ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত তিনি বলেন আন্না ফাতিমা আতাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসআলুহু খাদিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা একদিন নবীজির বাড়িতে গেলেন, মানে নিজের বাবার বাড়িতে গেছেন। ইয়া আল্লাহর রাসূলকে বলে, ওগো নবীজি, ঘরের কাজ করতে করতে হাতে ঠোঁটা উঠে গেছে, দু চারটা খাদিম যদি আপু দিতেন, আপু দু চারজন সেবিকা দিলে আমার ঘরের কিছু কাজ করে দিলে আমার জন্য সহজ হতো। হাসান, হুসাইন, মুহসিন এই সন্তানগুলোকে নিয়ে তো সারাদিন চলে যায়, আপু কিছু খাদিমের ব্যবস্থা কি হবে? নবীজি বললেন, মা তুমি বাড়িতে যাও, আমি রাত্রে তোমার বাড়িতে আসবো। মুসলিম শরীফের বর্ণনা। এক বর্ণনায় আছে রাসূলকে এটা বলতে পারে নাই, আরেক বর্ণনায় আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে বলে আসছে। রাত যখন হয়ে গেছে নবীজি মেয়ের বাড়িতে আসছে, আর দরজায় আওয়াজ করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরজা খুললেন, দেখে কি রে, কায়নাতের সর্বশ্রেষ্ঠ মেহমান আমার ঘরের দরজায়। নবীজি আসছে। হযরত আলী বলেন, নবীজি আমি আর ফাতেমার মাঝখানে বসছে। নবীজির পায়ের পাতা মুবারক, পাতা এই পাতা মুবারকটা হযরত আলী বলেন আমার বুকে লাগানো। আল্লাহর কসম, এর চাইতে আরাম, এর চাইতে নরম, এর চাইতে কোমল, এর চাইতে সুঘ্রাণযুক্ত পা আমি আলীর বুকে এর আগে আর কোনোটাই লাগে নাই। এই পরিমাণ আরাম নবীজির পা লাগছে। অতঃপর নবীজি নিজের মেয়েকে বললেন, আম্মু আব্বুর কাছে গিয়েছিলে? জি। তোমার খাদেমের দরকার? জি। আচ্ছা আম্মু, আমি কি তোমাকে হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ একটা ছোট্ট ইবাদতের কথা কি বলে দিব? জি আম্মু বলেন। আলা উখবিরুকি হুয়া খায়রুল লাকি মিন, মা আমি কি তোমাকে হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ একটা আমল কি বলে দিব? জি বলেন। আল্লাহর রাসূল বলেন, মা তুসাব্বিহুনাল্লাহা ইনদা মানামিকি সালাসান ওয়া সালাসিন, মাগো তুমি যখন রাতে ঘুমানোর জন্য বিছানা গ্রহণ করবা তখন তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ। বলেন কি করব? কখন? রাতে ঘুমানোর সময় কতবার? আর 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, আর 34 বার পড়বা আল্লাহু আকবার। তাহলে হাদিস বুঝে থাকলে বলেন প্রথম 33 বার কি? সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে 33 বার আলহামদুলিল্লাহ, এরপরে 34 বার আল্লাহু আকবার। মা আমি রাসূল বলে দিলাম এই 100 বারের কালিমা 33 34 হাজার হাজার খাদেমের চাইতে শ্রেষ্ঠ। প্রশ্ন, হুজুর কি পরিমাণ শ্রেষ্ঠ? নবীজি কিঞ্চিত ধারণা আরেক হাদিসে দিয়েছেন, মুসলিম শরীফের বর্ণনা। وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, খুল্লাতান, দুইটা আমল। বলেন কয়টা আমল? নবীজি বলেন দুইটা আমল আছে এরকম, লা ইউহাফিজু আলাইহিমা আব্দুল মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ, আমার কোন উম্মত যদি ওই দুইটা আমলকে হেফাজত করতে পারে মরণের সাথে সাথে সোজা জান্নাতে চলে যাবে। বলেন আমল কয়টা? সবাই বলেন। এবার আপনি শুনে মনে মনে বলতে পারেন, হুজুর জান্নাতে যাওয়ার আমল না জানি